সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন চলছে। এই ষান্মাসিক মূল্যায়নকে সামনে রেখে আমি আজ তোমাদের সঙ্গে একটি প্র্যাকটিস সেশন শেয়ার করব। আমি আজ তোমাদেরকে একটি লেসন শেয়ার করতে যাচ্ছি। এই লেসনের মধ্যে আমি বেশ কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করেছি। শিক্ষার্থীরা, এই অ্যাক্টিভিটিগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং তোমরা অবশ্যই এই অ্যাক্টিভিটিগুলোর সঙ্গে নিজেদের কিছু অ্যাক্টিভিটি যোগ করে তোমাদের এই প্র্যাকটিসকে আরো বেশি সুগম করার চেষ্টা করবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যায়। শিক্ষার্থীরা, আজকের আলোচনাটি তোমাদের বইয়ের পেজ 8-এ যে টেক্সট রয়েছে সেই টেক্সট থেকে, এন্ডেঞ্জার্ড অ্যানিমালস অফ বাংলাদেশ। এই টেক্সটে এশিয়ান এলিফ্যান্টের এক্সটিংশন বা বিলুপ্তির কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্সে তোমরা ফ্যাক্ট এবং অপিনিয়ন সম্পর্কে জেনেছো। আমি এই টেক্সট থেকে ফ্যাক্ট এবং অপিনিয়ন বেসড কিছু কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, তোমরা যথেষ্ট মেধাবী। তোমরা চাইলে এই ফ্যাক্ট এবং অপিনিয়ন বেসড কোয়েশ্চেনের সংখ্যা আরো বৃদ্ধি করে তোমার প্র্যাকটিস সেশনকে আরো সমৃদ্ধ করতে পারো। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের সেকেন্ড এক্সপেরিয়েন্সটি পোয়েট্রি রিলেটেড, আর আজকের যে প্র্যাকটিস সেশনটি আমি দিয়েছি এটা টেক্সট বেসড। তাই সেকেন্ড এক্সপেরিয়েন্স অনুসারে আমি কোনো অ্যাক্টিভিটি রাখছি না। এরপরই শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের থার্ড এক্সপেরিয়েন্সে ডিফারেন্ট জনরা রাইটিং এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। স্পেসিফিক্যালি আর্গুমেন্টেটিভ এসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আর্গুমেন্টেটিভ এসে কিভাবে লিখতে হয় সে ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওটি দেখে নেবে। এখন আমরা আমাদের পেজ 8-এর টেক্সটের সঙ্গে রিলেটেড একটি আর্গুমেন্টেটিভ এসে দেখব। রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে on only humans are responsible for animal extinction. শিক্ষার্থীরা, এই এসেতে বিভিন্ন প্রাণীদের বিলুপ্তির কারণ হিসেবে মানব জাতি কতটুকু দায়ী সেটাকে উপস্থাপন করা হয়েছে। তোমরা এসেটি পড়বে, এর আর্গুমেন্টের সাথে নতুন আর্গুমেন্ট যোগ করার চেষ্টা করবে। এরপরে শিক্ষার্থীরা, আমি তোমাদের প্র্যাকটিস সেশন হিসেবে এই এসেটির সামারাইজিং রেখেছি। শিক্ষার্থীরা, তোমাদের এই এক্সপেরিয়েন্সেই সামারাইজিং সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তাই এই এসএটির সামারিটি অত্যন্ত ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং তুমি নিজেও একটি সামারি লেখার চেষ্টা করবে। এরপর শিক্ষার্থীরা, আমি প্রেজেন্টেশনের আয়োজন করেছি। শিক্ষার্থীরা, তুমি মাত্র যে সামারিটি পড়লে, এই সামারিটির উপরে একটি প্রেজেন্টেশন কিভাবে উপস্থাপন করতে হবে তার একটি ডেমো আমি এখানে দিয়েছি। শিক্ষার্থীরা, তোমরা এই প্রেজেন্টেশনের ডেমোটি অনুসরণ করে নিজেরা প্র্যাকটিস করবে এবং প্রয়োজনে নতুন শব্দ বা নতুন বাক্য যোগ করবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী সেশনে আমি তোমাদের বইয়ের চতুর্থ এক্সপেরিয়েন্সের আলোকে কিছু কোয়েশ্চেন আনসার রেখেছি। শিক্ষার্থীরা, এই কোয়েশ্চেন আনসারগুলো কিছু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন পেজ নাম্বার 8-এর টেক্সটের উপরে। শিক্ষার্থীরা, তোমরা এই কোয়েশ্চেন আনসারগুলো পড়বে এবং এরকম আরো অসংখ্য কোয়েশ্চেন টেক্সট থেকে বের করার চেষ্টা করবে এবং সেগুলোরও আনসার প্রিপেয়ার করবে। শিক্ষার্থীরা, পরবর্তী সেশনে আমি তোমাদের বইয়ের পঞ্চম এক্সপেরিয়েন্সের আলোকে প্রবলেম সলিউশন এসে রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, এসেটি হচ্ছে The Banteng Hispid Hare and Asian elephant are endangered to extinction in Bangladesh. What are the most serious problems associated with this issue and what solutions can you suggest? শিক্ষার্থীরা, তোমরা এসেটি পড়বে। এই এসেটিতে প্রবলেম সলিউশন এসের যেই প্যাটার্নের কথা তোমাদের বইতে রয়েছে সেই প্যাটার্ন অনুসরণ করা হয়েছে। শিক্ষার্থীরা, আমি এই এসেটিকেও সামারাইজ করে দিয়েছি। তোমরা সামারিটি পড়বে এবং নিজেরাও সামারি করার চেষ্টা করবে। এরপর শিক্ষার্থীরা, আমি আবার এই এসএস সামারির উপর একটি প্রেজেন্টেশন রেখেছি। এই প্রেজেন্টেশনটিও তোমরা প্র্যাকটিস করবে।
তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করব আজকের এই প্র্যাকটিস সেশনটি তোমার জন্য উপকারে আসবে, এবং যদি তুমি সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।